গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআরএস ব্লগার ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন দিন, নতুন ব্লগ। আজকে একটু ওয়েদারটা না কেমন মেঘলা মেঘলা রয়েছে, মেঘলা মেঘলা ওরকম রয়েছে, কিন্তু গরম ভাবটা রয়েছে খুব, জানো তো। আর তোমাদের কাকা কী করছে জানো তো, দেখো সব ভিজিয়েছে এই জায়গাটা, জল ফেলে ফেলে কেন ভিজিয়েছে। এমনি ওয়েদার দেখো কীরকম ওয়েদার খারাপ, রোদ ওঠেনি, জামা কাপড়গুলো মেলা রয়েছে, জানি না কি হবে। কিচ্ছু ওয়েদার দেখো, সব জামা কাপড় মেলা এর মধ্যে, তার মধ্যে এখানে ভিজাচ্ছে। চলো, সুপ্রভাত সবাইকে। আটা লেগে আছে মুখে না। টিফিন হয়ে গেছে, টিফিন করা হয়ে গেছে। এবার কাকাকে টিফিন দেবো। চা ফা তো কখন খাওয়া হয়ে গেছে, ঠিক আছে, 10টা বেজে গেছে। চলো টিফিনটা করি। টিফিন করি কি করা হয়ে গেছে, টিফিনটা দেখাই, কাকাকে টিফিনটা দিই, তারপরে আবার ডেলি রুটিনে ফিরে আসবো। চলো দেখতে থাকো। কাকার টিফিন রেডি, রুটি আর চা, ঠিক আছে, এই দিয়ে কাকার আজকে টিফিন হবে। আমার চা নিয়েছি, আর ওখান থেকে একটা রুটি নেব, ব্যাস। তিনটে নদীর একটা গল্প, মেঘ আলো ছায়া অল্প স্বল্প। তিনটে নদীর একটা গল্প, মেঘ আলো ছায়া অল্প স্বল্প। ইচ্ছেরা ডোবে, ইচ্ছেরা ভাসে, নদী মিশে যায় অলিক আকাশে। ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী। সাবরে সুরে বাজে ভৈরবী, ভোর দিন রাত একাকার ছবি। রাগমালা যেন রং হয়ে যায়, মন খারাপের নদীকে হারায়। ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী। ইচ্ছে রাজ পেয়ে গেছে ডানা, ইচ্ছে রাজ পেয়ে গেছে ডানা, ওলট পালট সুরের বাহানা। ইচ্ছে রাজ নৌকার পাল, ইচ্ছে দুপুর, ইচ্ছে সকাল। নদী নিয়ে যায় তাকে বহুদূর, ইচ্ছে ইচ্ছে কোন মধুপুর। তো বন্ধুরা, ঘরে পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। পুজো দেওয়া হয়ে গেছে, আর ওদিকে আমারও কাজকর্ম সারা হয়ে গেছে। এখানে কাকা পুজো দিয়েছে, তাই তোমাদেরকে এক ঝলক দেখিয়ে নিলাম। দেখেছো, সুন্দর করে পুজো দেওয়া হয়ে গেছে। আর কাকা পুজো শ্যুট করতে খুব পছন্দ করে, বুঝেছো তো। আমি বলি যে তুমি পুজো করো, তো ওদের খুব ভালো লাগে, তো এই জন্যে ও খুব সুন্দর করে শ্যুটটা করে। আর এখন পুরো শিখে গেছে কীভাবে শ্যুট করতে হয়, ও খুব ভালো করে জানে, বুঝেছো তো। আর ঠাকুর ঘরে একটু আগোছালো হয়ে আছে, একটু অ্যাডজাস্ট করে নাও, কি আর করা যাবে বলো। কিছু করার নেই। তো গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। একদম ডাইরেক্ট চলে আসলাম সন্ধেবেলাতে। তো দেখো, ঘরের সমস্ত কাজকর্ম তো আগেই হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিলাম। ঘরে পুজো টুজো দেওয়া, এই পুজো দেওয়া, খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। সন্ধে দেওয়া কমপ্লিট হলো। ব্যাগটা দেখো কোথায় রেখেছে, ঠিক করে রাখে না, জায়গায় জিনিস জায়গায়, কী আর বলবো। আমি নিচের ঘরে সন্ধে দিয়ে এই দেখো, বাইরেও দেখো তুলসী তলায় ধূপকাঠি ধরিয়ে দিয়েছি। এই দেখো, তুলসী তলায় ধূপকাঠি ধরিয়ে জামা কাপড়গুলো কিন্তু তুলে এইখানে মেলে দিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা। আর এবার চলে যাব আমি ওপরের ঘরে সন্ধে দিতে, বুঝেছো। এই দেখো, চলে আসলাম ওপরের ঘরে সন্ধে দিতে, সন্ধে দিয়ে নিলাম একদম। আজকে আর তোমাদের সঙ্গে লাঞ্চ শেয়ার করিনি, লাঞ্চে সেরকম কিছু হয়নি বলে আর শেয়ার করিনি, ঠিক আছে। প্রত্যেক দিন আর কি লাঞ্চ শেয়ার করব। ওই সাদামাটা খাওয়া দাওয়া আমাদের, একটা সবজি তরকারি ডাল, আর আগের দিনের মাছ ছিল, ওই দিয়েই খাওয়া হয়ে গেছে আমার, ঠিক আছে। তো চলো এবার দেখিয়ে দিই, বাইরেও তুলসীতলায় দেখো ধূপকাঠি ধরিয়ে দিয়েছি, কমপ্লিট, ওকে। আর এই দেখো, জল এসেছিলো 7:30, জল সব ভরে রেখে দিয়েছি, জল টল সব ভরা হয়ে গেছে। বাথরুমে জল ভরা কমপ্লিট হয়ে গেছে। এই দেখো, মগে করে এক মগ বেসিনের এখানে জল রেখে দিই আমি, হ্যাঁ। আর আমার বাথরুমের এই ইয়েটা ভেঙে গেছে, বুঝেছো, ওটা ঠিক করা হয়নি। এ দেখো, বাথরুমে জল ভরা কমপ্লিট কিন্তু,
দেখতে পাচ্ছ। তোমাদের কাকা চা বানিয়ে খাওয়ালো আমাকে। বুঝেছো, এটা চিনি ছাড়া চা, এটা চিনি দেওয়া চা। তুমি চা করলা? নিয়েছি। আর এই পঞ্জিকাটা এবছর কোথায় গেল? তো বন্ধুরা, সন্ধ্যের পর থেকে একদম ডাইরেক্ট চলে আসলাম রাত্রিবেলা। সন্ধ্যেবেলা, সন্ধে কোথায়, ওটা তখন রাতই ছিল। রাত তখন বাজে 9:30। তখন চা খেয়েছি, বুঝেছো। কাকা বাড়ি ছিল না, কাকার ওয়েট করতে করতে না আমি শুয়ে ঘুমিয়ে পড়েছি। জল টল ভরে সন্ধে টন্ধে দিয়ে ঘুমিয়েই পড়েছিলাম। তারপরে কাকা এসে ডাক দিল, তখন উঠে চা করেছি। তখন বাজে কিন্তু 9:30, তখন চা খেলাম। কি বলবো বলো। এদিকে বিছনা করা হয়ে গেল, চুল বাঁধা হয়ে গেছে, ঘর ঝাড় দিয়ে নিয়েছি। গ্যাসের টেবিলটা এবার শুধু একটুখানি মুছে পরিষ্কার করে ডিনারটা করে নেব। তারপরে তোমাদের সামনে আসবো গুড নাইট বলতে। ঠিক আছে, তো এইভাবেই দিন কেটে যায় আমার। কি আর বলবো তোমাদেরকে, আমার না খাওয়ার ঠিক, না ঘুমানোর ঠিক, না রেস্ট নেওয়ার ঠিক, কোনো কিছুরই ঠিক নেই আমার। বুঝতে পারছো তো, এইভাবেই আমার দিন চলে যায়। তো যাই হোক, আর আমার এখন কেটে গেলেই হলো, তাই না বলো। আর কটা দিনই বা বাঁচবো। আর বাঁচার আর দিন নেই, শেষ হয়ে এসছে দিন। আর বেশি দিন বাঁচবও না, বা যে কটা দিন বাঁচবো এইভাবেই বাঁচবো। কি করব বলো। ना कोई उमंग है, ना कोई तरंग है, मेरे जिंदगी तो एक कटी पतंग है। ঠিক আছে, তো চলো, হয়ে গেল গ্যাসের টেবিল মোছা কমপ্লিট হয়ে গেল। এবার আমি যাচ্ছি বাইরের ডাস্টবিনে। বাইরের ডাস্টবিনে কিছু নোংরা ফেলে আসবো, কারণ কালকে কিন্তু মঙ্গলবার, যেহেতু ডাস্টবিনের লোক আসবে ময়লা নিতে। তাই জন্য ডাস্টবিনটা একদম বাইরে বার করে রেখেছি, ওই দিকটা করে। হ্যাঁ, একদম সামনে, দূরের গেটের সামনে আছে। এই দেখো ডাস্টবিনের দুটো বালতি আমার। হ্যাঁ, এই বালতি দুটোর মধ্যে ময়লা রেখে দিয়ে, দুটো বালতি আমার, এর মধ্যে ময়লাগুলো এখানে রেখে দিয়েছি, যাতে ডাস্টবিনের লোকটা কালকে এসে ডাস্টবিনগুলো নিয়ে যেতে পারে। বুঝেছো, এই দেখো ময়লাগুলো এখানে ফেলে দিলাম আমি এই ডাস্টবিনে, যাতে আর কোনো অসুবিধা না হয়। ঠিক আছে, এই যে ফেলে দিলাম। ফেলে দিয়ে এখন চলে যাব ঘরে। বুঝেছো, কালকে এসে কিন্তু দেখবা ডাস্টবিনের লোকটা ডাস্টবিনের ময়লাগুলো নিয়ে চলে গেছে। তো চলো এবার ঘরে যাই। আর রাতটা কিন্তু খুব সুন্দর, আমার তো ভীষণ ভালো লাগে রাত। রাত হচ্ছে সবথেকে ফেভারিট টাইম আমার। আমার খুব পছন্দের টাইম রাত। রাত আমার ভালো লাগে, তাই তোমাদের সঙ্গে রাতটাও একটু শেয়ার করে নিলাম। আর দেখো কত সুন্দর লাগে, বাইরেটা কত সুন্দর লাগছে দেখতে। যাই হোক, চলো। এই দেখো, এবার ওই গাছে কিন্তু কালকে ফুল ফুটতে পারে, কুড়িটা দেখতে পাচ্ছি। ফুলটা ফুটতে পারে, এখন জানি না পুরো এই যে কুড়িটা, বুঝেছো, জানি না ফুটবে কিনা, নাও ফুটতে পারে আবার। তাও তোমাদের দেখালাম একবার। ঠিক আছে, রাতটা তোমাদের দর্শন করিয়ে নিলাম একটুখানি। এই দেখো কাকার সেই গোলাপটা কত যত্ন করে রেখেছে, দেখেছো কত সুন্দর। আর এই গোলাপটা দেখো তো, তোমরা বলবে এই গোলাপটা কীরকম, কী গোলাপ। ঠিক আছে, তোমরা কমেন্টে কিন্তু জানাবে যে এই গোলাপটা কিসের গোলাপ। ঠিক আছে, তো হ্যালো বন্ধুরা, তো তোমাদের গুড নাইট বলতে আসলাম এখন। আর কেন কী হয়েছে জানো তো, এখন না কেমন যেন একটা গরম গরম ভাব পড়েছে। কিন্তু আমার স্নান করতে গেলে না একটু ছ্যাঁক লাগছে, জলটা মানে গায়ে দিতে পারছি না, এরকম লাগছে, ঠান্ডা ঠান্ডা লাগছে। এই রাতের দিকটা আসলে হালকা হালকা ঠান্ডা লাগছে, আর সকালের দিক থেকে কিন্তু খুব ভালোই গরম লাগছে। বুঝেছো তো, এই যে ওয়েদারটা খুব বাজে একটা ওয়েদার, জানো তো। এই ওয়েদারে খুব শরীর টরীর খারাপ করে আমার। না আজকে এত গরম লাগছিল, তোমাদের কি বলবো, শরীরটার মধ্যে অস্থির অস্থির করছে আমার, এত গরম লাগছিল। আর আজকে সারাদিন সেরকম কিছু ব্লগ টক তোমাদের দেখায়নি, শ্যুট ফুট কিছু দেখায়নি। কেননা আমি ভাবছি মাঝে মাঝে যে হয়তো তোমাদের একঘেয়ে লাগছে ব্লগটা। এবার দেখো একটা কথা কি, আমি আগেও বলেছি এখনও বলছি, যে আমি একটা সাধারণ গৃহবধূ বাড়ির। তো সারাদিনে কর্মব্যস্ত জীবনই তোমাদের দেখাবো, এছাড়া আর কি দেখাবো। যদি কোথাও ঘুরতে টুরতে যাই সেগুলো তোমাদের দেখাই। ঠিক আছে, আর কি বলতো, আর লাইভ করা, রিলস করা, এখন রিলসের ইচ্ছাটাও চলে গেছে। কেন বলো তো, জানি না কেন, আমার মন থেকে এখন কিছুই করতে ইচ্ছা করছে না, ভালো লাগছে না কিছু। এখন আমার মনটা খালি বলছে আমি একটু রেস্ট নিই, আমি একটু বিশ্রাম নিই। আর ভালো লাগছে না, শরীর আর চলছে না, সব একঘেয়ে লাগছে, বিরক্ত লাগছে, এরকম একটা মেন্টালিটি হয়ে গেছে। আমার ঠিক মতন খাওয়া হচ্ছে না, ঘুম হচ্ছে না ঠিক মতন, মানে কোনো দিক দিয়ে শরীরটাকে ঠিক জুত পাচ্ছি না আমি, কেন জানি না, এখন ওয়েদারের জন্যে নাকি আমি ঠিক বুঝতে পারছি না। তবে যাই হোক, তাও তো জীবনটা চালাতে হবে, কিছু করার নেই।
এইভাবেই চলতে হবে, মানে ওই যেটাকে বলে আর কি, মানে না মরে বেঁচে থাকা, বুঝেছো? না মরে বেঁচে থাকার মতন থাকতে হবে। আর আমি না কালকের ভিডিও তোমাদের কমেন্ট সেকশনটা পড়িনি, বুঝেছো তো? সেই কমেন্ট সেকশনটা পড়িনি, কমেন্ট সেকশনটা রয়ে গেছে, ওটাও পড়ে ওঠা হয়নি আমার, ইচ্ছা করেই পড়িনি যে কমেন্টটা জমুক তারপর একসঙ্গেই পড়বো। তো আগের দিনের যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম যেখানে আমার ছেলের কাজকর্ম তোমাদের দেখিয়েছি, সেখানে কিন্তু আমাকে পূজা মুখার্জি কমেন্ট করেছে, অনেক লাভ টেক পাঠিয়েছে, থ্যাংক ইউ সো মাচ পূজা। পূর্ণেন্দু চ্যাটার্জি, আচ্ছা, ও আমাকে কমেন্ট করেছে, হ্যাঁ হ্যাঁ, ও সব কাজ শিখে গেছে ছেলে, ঠিকই বলেছো তুমি, থ্যাংক ইউ সো মাচ। অনিমা কমেন্ট করেছে, সত্যি বাবু খুব কাজের গো, কত সুন্দর করে কচুরি ভাজছে, ভোগ প্রসাদ ফুল খুব সুন্দর, তুমি দাদা তোমরা খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ অনিমা। সোমা মালাকার একটা কমেন্ট করেছে যে ফুলগুলো খুব সুন্দর, ভাই কিন্তু খুব কাজের, নাইস ব্লগ কাকিমণি, থ্যাংক ইউ সো মাচ সোমা। আমার দিদি কমেন্ট করেছিল, সুজাতা ব্যানার্জি, ও লিখেছে যে আমার সোনা ছেলে যেমন ভালো তেমনি ওর বাবা মাও খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ দিদি। সুদীপ্তা কমেন্ট করেছিল যে ফার্স্ট কমেন্ট, ফুলগুলো ভালো লাগছে, ভাইকে দেখে ভালো লাগলো, নাইস ব্লগ, থ্যাংক ইউ সো মাচ। এই 6টা কমেন্ট এসেছিলো, তো কমেন্টের রিপ্লাইটা তোমাদেরকে দিয়ে দিলাম, নাহলে তোমরা মনটা খারাপ করবে, যে ভাববে যে ছোটো মা কমেন্টের রিপ্লাই দিল না। আর আজকে যে ভিডিওটা পোস্ট করেছিলাম, আজকের ভিডিওটা আমি পোস্ট করেছিলাম কি মানে আমি গতকাল কেন, প্রত্যেক দিনই আমার একই রুটিন থাকে জীবনের কাজের, তো সেটাই তোমাদের সামনে তুলে ধরেছিলাম। তো সেটারই কমেন্ট, মানে সেটারই তোমাদের ভিডিও পোস্ট করেছিলাম। তো এখানে কমেন্ট এসছে দুটো। সুদীপ্তা কমেন্ট করেছে যে ঠাকুর দর্শন করে ভালো লাগলো, রান্নাগুলো খুব ভালো হয়েছে, আজ থেকে আমার ছেলের ফাইনাল এক্সাম শুরু হলো, আশীর্বাদ করো যেন এক্সাম ভালো হয়, ক্লাস 9-এ পড়ে, নাইস ব্লগ, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ সুদীপ্তা। নিশ্চয়ই আমার আর কাকার তরফ থেকে ওকে অনেক আশীর্বাদ, আর আমাদের ভগবানের কাছে, মায়ের কাছে, করুণাময়ীর কাছে প্রার্থনা করব ও যেন খুব ভালোভাবে পরীক্ষা দেয়, খুব ভালো রেজাল্ট করে, ঠিক আছে? তুমি টেনশন করো না, ও সব ঠিকঠাক করবে, ঠিক আছে? আর আমার দিদি লিখেছে গুড নাইট গুলান, আমার দিদি কিন্তু আমাকে গুলান বলে ডাকে, গুড নাইট দিদি। তো এই ছিল আজকে কমেন্ট সেকশন, আর এটাই আর কি তোমাদেরকে জানালাম, কমেন্টটা পড়লাম। আর কি বলবো, ভাবি যে ভিডিও খুলে বসে তোমাদের সাথে কথা বলবো, গল্প করব, কিন্তু যখনই ভিডিও মানে ক্যামেরাটা অন করি না, তোমাদের সামনে এসে বসি, তখনই সব হারিয়ে ফেলি, গুলিয়ে ফেলি, যে কী বলবো, বুঝেছ? আজকে আমি একটা জিনিস চিন্তা করছি, যে আজকে আমার 6000 ওপরে সাবস্ক্রাইবার, তো ভিডিওর ভিউজই হচ্ছে না। এখন প্রবলেম হচ্ছে, আমার মনে হচ্ছে যতদূর সম্ভব, যে আমার শর্ট ভিডিওটা পোস্ট করছি না বলে, হয়তো দেখো আমার শর্ট ভিডিও হয়তো ভিউজটা বেশি, মানে ভিউয়ার্সটা বেশি লং ভিডিওর থেকে, কিন্তু আমি বারবার তোমাদেরকে যখনই আমি লাইভে আসি তখনই বারবার বলি, যারা লং ভিডিও দেখো তারা কিন্তু একটু শর্ট ভিডিওগুলোও দেখো, আর যারা শর্ট ভিডিও দেখছো তারা কিন্তু একটু লং ভিডিও দেখো, ঠিক আছে? এবার আমি খুব ভালো করে জানি যারা লং ভিডিও দেখে তারা অবশ্যই আমার শর্ট ভিডিও দেখে, কিন্তু যারা শর্ট ভিডিও দেখে আমার মনে হয় না প্রত্যেকে লং ভিডিওটা দেখে, ঠিক আছে? তা তোমরা যদি একটু সময় বার করে, বেশিক্ষণ, এবার এখন কিন্তু আমি ব্লগ একদমই বড় করি না, খুব শর্ট, কখনো 11 মিনিট, কখনো 18 মিনিট, কখনো 22 মিনিট, এর বেশি যাই না, ব্লগ একদম ছোট্ট করি আমি, যাতে তোমাদের টাইমটা নষ্ট না হয়। কেননা দেখো সবার কাছে এখন অত টাইম নেই, আর প্রচুর এখন ব্লগার হয়ে গেছে, কার ব্লগ ছেড়ে কে কার ব্লগ দেখবে, এটাও একটা কিন্তু বড় ম্যাটার। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে আমি এই জন্য ব্লগটা এখন অনেক ছোট করে দিয়েছি, মানে শর্ট করে দিয়েছি ব্লগটা, ছোট ছোট করে ব্লগ দিই তোমাদের কাছে, বড় দিই না। আমার হাজব্যান্ডও বলে যে বেশি বড় দিও না, ছোট ছোট করে ব্লগ দিও। আমি ভয়েসের মাধ্যমে, গানের মাধ্যমে তোমাদের সঙ্গে কথা বলি, বেশিরভাগই আমি ভয়েস দিই, ভয়েসের মধ্যেই কথা বলি, আর খুব শর্ট করে ভিডিওটা করি আমি, যাতে তোমাদের সময়টা নষ্ট না হয়। কেন তোমরা আমাকে দেখছো, ঠিক আছে, এটা আমার কাছে যথেষ্ট অনেক বড় একটা কথা। এবার মানে টাইম লস যেন না হয়, বোরিং যেন না লাগে ব্লগটা, ছোটোর উপর দিয়ে ব্লগটা যেন দেখা হয়ে যায়। তো সেই জন্যেই আমি ছোটো করেই ব্লগগুলো দিই, এখন বেশি বড় দিই না, 11 মিনিট, 12 মিনিট, 15 মিনিট, খুব জোর হলে 22 মিনিট, এর ওপরে যায় না। আগে কিন্তু আমি দেখো 32 মিনিট, 44 মিনিট এরকমও ব্লগ দিয়েছি,
প্রচুর বড়, তখন কিন্তু সবাই কমেন্ট করতো যে এত বড় ব্লগ দাও, ও দেখতে ভাল লাগে না, এত কমেন্ট পড়ো কেন, কমেন্ট পড়ো, টাইম লস করো। তখন আমি ঘরের কাজও শেয়ার করতাম, আবার কমেন্টও পড়তাম। ঠিক আছে, তোমরাই বলতে, আর এই জন্য ভাবলাম যে ঠিকই তো, মানে চারদিকে এত ব্লগার হয়ে গেছে, সবার ব্লগ দেখে ওটা তো সম্ভব না। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে আমি ভাবলাম, ঠিক আছে ছোটো ছোটো করেই ব্লগটা দেবো। এবার আমার সবথেকে বড় প্রবলেম হয়ে যাচ্ছে রিলসগুলো নিয়ে। আমি রিলসটা করতে পারছি না। আর আমার এখন মনে হচ্ছে যে আমি বাইরে রিলস করলে একটু বেটার হয়, কিন্তু বাইরে বেরোতেই পারছি না, টাইম করেই উঠতে পারছি না। কেন, আমি ছোটোখাটো একটা কাজ করছি, আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে আমি মালটাল করি, সন্ধ্যের পর থেকেও বিজি থাকি। তো এই জন্যে আর কি টাইম করে উঠতে পারছি না আমি কোথাও গিয়ে রিলস করার মতন। আর শরীরে এনার্জিটাও পাচ্ছি না, কারণ শরীরটা খুবই কটা দিন ধরে একটু ডিস্টার্ব হয়ে আছে। তো এটাই কথা ছিল। আর একটা কথা বলি, আমার সবথেকে ভালো সময় কোনটা জানো তো? আমার ভালো লাগে রাতটা। রাতটা হচ্ছে আমার ভীষণ ফেভারিট একটা মানে টাইম যাকে বলে। অনেকে দিন ভালো লাগে, আমার দিন একদম ভালো লাগে না, আমার ভালো লাগে রাত। সেটা শীতের রাতই হোক, বা বর্ষার রাতই হোক, বা গরমের রাতই হোক, রাত আমার সব থেকে ফেভারিট একটা সময়। আমার ভীষণ ভালো লাগে, একদম চুপচাপ, শান্ত, সুন্দর, ঠান্ডা একটা আবহাওয়া, খুব ভালো লাগে আমার। আর এখন না, যেহেতু বসন্তর একটা ছোঁয়া, তো সেক্ষেত্রে সকালবেলা যখন কোকিলগুলো ডাকছে না, এত ভালো লাগে শুনতে। আর কোকিলের ডাক আমার খুবই ভালো লাগে। আগে কী করতাম জানো, যখন আমার বয়সটা কম ছিল, কোকিল ডাকলে না, কোকিলের সাথে কু কু করতাম আমি। এবার কোকিলের সাথে যত কুকু করবে তত কিন্তু কোকিলটা রেগে যায়, জানো তো। তো যাই হোক, ওরকম একটু দুষ্টুমি করতাম, কিন্তু এখন কোকিলের ডাক আমার খুবই ভালো লাগে। বসন্তকালটা খুব ফেভারিট কাল আমার একটা, ভাল লাগে। হেমন্তকাল, বসন্তকাল, এই কালগুলো ভালো লাগে। মানে শীত যাওয়া, গরম আসা, গরম যাওয়া, শীত আসা, এই যে একটা মুহূর্ত, এই সময়টা কিন্তু খুব ভালো লাগে, খুব ভীষণ আমার একটা পছন্দের। অতিরিক্ত গরম আমার ভালো লাগে না, অতিরিক্ত শীত ভালো লাগে না, অতিরিক্ত বৃষ্টি আমার ভালো লাগে না। সবই সীমিত থাকবে, সেরকম একটা ভালো লাগে। অ্যাকচুয়ালি আমার মনে হয় আমার এই ওয়েদারে থাকাই উচিত না। এমন কোনো ওয়েদারে যাওয়া উচিত যেখানে না শীত, না গরম, না ঠান্ডা, চিরবসন্ত বিরাজ করছে। ওফ, অসাধারণ একটা জায়গা। তো যাই হোক, আর একটা কথা তোমাদের বলা হয়নি, তোমার কাকা আমার জন্য একটা গিফট নিয়ে এসছে, জানো তো? সেটা তোমাদেরকে দেখানো হয়নি। ও মাঝে মাঝে কোথাও না কিছু দেখলে পরে একটা করে গিফট নিয়ে আসে। কী গো, গিফটটা কোথায়? ওই যে গিফটটা নিয়ে এসছো আমার জন্য, কই দিলা? ওই যে একটা সুন্দর গিফট এনেছে। ও ভালোবাসে যে আমি এটা পড়ি, আর আমিও খুব পছন্দ করি, জানো তো। দেখো, এটা এখনকার দিনে স্টাইল বেরিয়েছে না নূপুরের, ওই রকম নূপুর নিয়ে এসছে আমার জন্য, একটু স্টাইলিস্ট নূপুর। দেখতে পাচ্ছ, এটা কিন্তু দুটো, হ্যাঁ, বুঝতে পারছো কিনা জানি না, এটা কিন্তু দুটো পায়ে পড়ার, বুঝেছো তো? এটা এখানে গিট বাঁধা রয়েছে। আমাকে বলছে, নিয়ে এসছে কালকে, তা আমাকে বলছে তুমি পরলে না তো। আমি বলছি পরবো গো, একটু নেল পালিশ না পরলে ভালো লাগে পায়ে, নেল পালিশই পরতে পারছি না। একটু পায়ে নেল পালিশ পরবো, তবে তো ভালো লাগবে বলো নূপুরটা পরলে। এটা তো নূপুর ঠিক না, ওই যে স্টাইলিস্ট নূপুরগুলো থাকে না, সেই জিনিসগুলো। খুব সুন্দর লাগছে না দেখতে, দারুণ। এই দেখো, এখানে শুধু একটা মাত্র ঘুঙুর, ভালো লাগছে। তবে কি আমার মনে হচ্ছে কি অনেকটা ঝুলে থাকবে পায়ে পড়লে, যদি অনেকটা ঝুলে থাকে তাহলেই তো বিপদ, তাহলেই তো কেটে কুটে যাবে। একটু টাইট করে পরলাম নাকি? দাঁড়াও, পরে দেখাচ্ছি তোমাদের। তো পরে ফেলেছি, দেখো তোমরা একটুখানি কেমন লাগছে। এক সেকেন্ড, এই দেখো পরে ফেলেছি, দেখেছো?
এবার পায়ে একটু নেল পালিশ পরলেই হয়ে যাবে। সরি, কিছু মনে করো না, তোমাদের পা দেখালাম বলে। এটা পরলাম তো, তাই তোমাদেরকে একটুখানি দেখালাম। ভালোই লাগছে, ঠিক আছে। আর আমার নূপুর পরতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমি রূপোর নূপুর বানাতেও দিয়েছি, ওটা পরবো। রূপোর নূপুর, পায়ের আঙুঠ, এগুলো পরতে আমার ভীষণ ভালো লাগে, বুঝেছো তো। আমার আগাগোড়ায় খুব শখ এগুলো পরার। তো ওটা বানাতে দিয়েছি, এখনও আনা হয়নি। ওটা বানানো হয়ে গেলে অবশ্যই নিয়ে আসলে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। তো চলো, অনেক বকবক করে ফেললাম। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি। আর আমার সাবস্ক্রাইবার যারা রয়েছে তাদের কাছে তো এই একটাই অনুরোধ, লাইক, কমেন্ট, শেয়ার আর লং ভিডিও, শর্ট ভিডিও দুটোই দেখো, ঠিক আছে। আর যারা সাবস্ক্রাইব করোনি বাট আমার ভিডিও তাদের ভালো লাগে বা দেখছো, তারা চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে রাখো। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো যাতে নোটিফিকেশানটা তোমাদের কাছে আগে যায়। আর লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু অবশ্যই করো। তো আজকের মতন বিদায় নিলাম। আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি, গুড নাইট, ভালো থেকো, টাটা।